বাড়ল গ্যাসের দাম। মার্চ ও জুন দুবারে 22.7% বাড়তি দাম গুনতে হবে গ্রাহকদের। আবাসিকে প্রথম দফায় এক চুলার জন্য 750, 2 চুলার জন্য 800, প্রতি ইউনিট সিএনজি 38 টাকা ও বাণিজ্যিক খাতে 14 টাকা 20 পয়সা দিতে হবে আগামী মার্চ থেকেই। জুনে দাম বেড়ে হবে এক চুলায় 900, 2 চুলায় 950, সিএনজিতে 40 ও বাণিজ্যিক খাত 17 টাকা 4 পয়সা। কমিশন বলছে মূলত সরকারি কর্মচারীদের বাড়তি বেতন আর গ্যাসের উপর শুল্ক ও কর আদায়ের কারণেই দাম বাড়াতে হয়েছে তাদের। সদ্য সাবেক বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের নেতৃত্বে গঠিত এনার্জি রেগুলেটরি কমিশনের প্রথম সংবাদ সম্মেলন। সেখানে গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের গ্যাসের দাম মার্চ থেকে বাড়বে 11% বেশি। তার ঠিক 2 মাস পর জুনে আবারও বাড়বে সমপরিমাণ। জুনে গিয়ে এক চুলার জন্য 900, 2 চুলার জন্য মাসে গুনতে হবে 950 টাকা। আর 2 দফায় বেড়ে 35 টাকা ঘনমিটারের সিএনজি জুনে হবে 40 টাকা। বাণিজ্যিক কাজে গ্যাসের দাম হবে প্রতি ইউনিট 17 টাকারও বেশি। যদিও গণশুনানিতে দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করতে পারেনি জ্বালানি বিভাগ। যাদের গ্যাস সুবিধা নেই তারা প্রতি মাসে প্রায় 3000 টাকা ব্যয় করেন। তারা সিলিন্ডার ব্যবহার করেন, তাদের কিন্তু মাসে প্রায় 2500 টাকা ব্যয় করতে হয় 2টা সিলিন্ডারের ব্যয়। কিন্তু আমরা যারা ভাগ্যবান গ্যাসে পাইপলাইনে গ্যাস ব্যবহার করি তারা কিন্তু এখনো ভাগ্যবান আছি। জ্বালানি খাতের সব কোম্পানি লাভজনক। তাহলে সরকারি কর্মজীবীদের বাড়তি বেতন আর গ্যাসের দামের উপর শুল্ক ও কর আদায়ের কারণেই কি দাম বাড়াতে হলো? তাদের যে মায়না, তাদের যে বেতনক্রম, এটা কিন্তু তার সার্ভিস প্রোভাইড করতে যে কস্ট, সেই কস্টের ভিতরে কিন্তু এটা বিবেচনা করা হয়। সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাট বাবদ যে টাকার যে বিষয়টা আছে, এটা তো সরকার নির্ধারণ করছে। গ্যাসের দাম বাড়লেই এর প্রভাব পড়ে গণ ও পণ্য পরিবহনে। 2 দফায় দাম বাড়ানোর ফলে এবার মার্চ ও জুনে অর্থাৎ দুবার বাড়বে পরিবহনের ভাড়াও। পরিবহন খাতকে কেন এমন সুযোগ দিল বিএআরসি? এর আগে 2015 সালের সেপ্টেম্বরে বেড়েছিল সব ধরনের গ্যাসের দাম। তাই প্রশ্ন আসে, আবারও কবে বাড়তে পারে মূল্য? বছরে একবার আবেদন করতে পারো, আবেদন আসতে হবে। আর আবেদন করলেই যে সেটা বাড়বে তা তো নয়। আবেদন করলে বাড়ে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বলেন